একটা ছোট্ট ছেলে ছিল, নাম তার হাফিজ। গ্রামের এক প্রান্তে সে থাকত তার মায়ের সঙ্গে। বয়সে ছোট হলেও কোরআন পড়তে খুব ভালোবাসতো। তার বাবা ছোটবেলায় তাকে শিখিয়েছিলেন, তুমি যেখানেই যাও আল্লাহ তোমার সঙ্গে আছেন। আর সব ভয় থেকে মুক্তি পেতে আয়াতুল কুরসি আর সূরা ফালাক ও নাস পড়বে। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। হাফিজের একজন বন্ধু ছিল, মিরাজ। সে ছিল চঞ্চল আর কৌতূহলী। একদিন দুপুরে দুইজনে খেলতে খেলতে চলে গেল গ্রামের গভীর জঙ্গলে। জঙ্গলটা ছিল রহস্যময় আর অদ্ভুত নীরব। মিরাজ বলল, চলো না, সামনে একটা পুরনো বাড়ি আছে, শুনেছি সেখানে জিন ও ভূত থাকে। হাফিজ ভয় পেয়ে গেল, কিন্তু মনে করলো মায়ের শিক্ষা, আল্লাহর নামে শুরু করো, বিসমিল্লাহ পড়ো, ভয় কেটে যাবে। দুইজন বিসমিল্লাহ বলে এগিয়ে গেল। সামনে দেখা গেল একটা ভগ্নপ্রায় দালান। গ্রামের লোকেরা যাকে নীলকুঠি বলে। চারদিক ঝোপঝাড়ে ঢাকা, দরজা ভাঙা, ভেতর থেকে হাওয়ার মতো কাপা আওয়াজ বের হচ্ছে। মিরাজ হেসে উঠল, এই বাড়ি নাকি জাদু করা প্রেমিকদের ধরে রাখে। তুই ভয় পাচ্ছিস? হাফিজ ধমকে বলল, মজা করিস না, এসব বাড়ি শয়তান বা জিনদের থাকার জায়গা হতে পারে। রসূলুল্লাহ বলেছেন, যেখানে জিনদের ভয় হয় সেখানেই সূরা ফালাক ও সূরা নাস পড়বে। মিরাজ হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল। হাফিজ পিছু নিল আর মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলো। ভেতরে ঢুকতেই হঠাৎ আলো নিভে গেল। চারপাশে কুয়াশা, বাতাসে শীতলতা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, হাতে পুরনো বই। সে মৃদু কণ্ঠে বলল, তোমরা কে? কেন এসেছো? মিরাজ কাপা গলায় বলল, তুমি মানুষ? মেয়েটি বলল, আমি প্রেমে হারানো এক আত্মা, অনেক বছর আগে এখানে অন্যায় হয়েছিল, আমি কারো অপেক্ষায় আছি। হাফিজ তৎক্ষণাৎ বলল, আল্লাহর নামে বলছি, তুমি যদি সত্যি আত্মা হও আল্লাহর কাছে ফিরে যাও, আর আমরা যেন এই জায়গা থেকে নিরাপদে বের হতে পারি। মেয়েটি থমকে গেল, কণ্ঠ নরম হলো, তুমি কোরআন পড়েছো, তাই তোমার কাছে আমি কিছু করতে পারি না, কিন্তু তোমার বন্ধুটি অহংকার করেছে, আমার জায়গায় ঢুকে মজা করেছে, সে বিপদে পড়তে পারে। হাফিজ কেঁদে উঠল, আল্লাহ আমাদের মাফ করো, আমরা অজ্ঞতার কারণে এসেছি। তারপর সে ও মিরাজ একসাথে সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়তে লাগলো। ঘরটা কাঁপতে লাগলো, কুয়াশা মিলিয়ে গেল, আর হঠাৎ মেয়ে অদৃশ্য হয়ে গেল। দুইজন ছুটে বাইরে এসে শ্বাস নিতে লাগলো। মিরাজ কাপা কণ্ঠে বলল, হাফিজ তুই ঠিক ছিলি, কোরআন আর আল্লাহর নাম পড়ায় আমরা বেঁচে গেলাম। হাফিজ বলল, রসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তার পাহারাদার নিযুক্ত করেন। আমরা কোরআন আর দোয়ার কারণে বেঁচে গেছি। অহংকার করলে শয়তান সুযোগ নেয়। সেদিন থেকে মিরাজও কোরআন শেখা শুরু করলো, আর গ্রামের লোক